ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসিকে লক্ষ্য করে আত্মঘাতী হামলার পরিকল্পনা করা হয়েছিল। এমনই চাঞ্চল্যকর দাবি উঠে এসেছে আমেরিকার একটি গোপন নিরাপত্তা প্রতিবেদনে। শুধু মেসিই নয়, আর্জেন্টিনা দল, বিভিন্ন দেশের খেলোয়াড়, ফিফা কর্মকর্তা, রেফারিদেরও হামলার হুমকি দেয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্পেনের সংবাদ মাধ্যম ইনফরমেশন.es তাদের একটি প্রতিবেদনে ফাঁস হওয়া নথির তথ্য প্রকাশ করে। পরে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে টাইমস অফ ইন্ডিয়া। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে গুরুতর হুমকি দেয়া হয়েছিল আর্জেন্টিনা জর্ডান ম্যাচকে কেন্দ্র করে। এক ব্যক্তি ফোন করে দাবি করেন তিনি আরও দুজনের সঙ্গে ঘরে তৈরি বোমা এবং AR-15 রাইফেল নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করবেন। তাদের লক্ষ্য ছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। তবে সেই হুমকিতে বিশেষভাবে লিওনেল মেসিকে প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছিল। এরপর আর্জেন্টিনা মিশর ম্যাচ ঘিরেও তৈরি হয় বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তি দাবি করেন শরীরে 4টি বোমা বেঁধে তিনি আটলান্টা স্টেডিয়ামে প্রবেশ করবেন এবং বিস্ফোরণ ঘটিয়ে মেসিকে হত্যা করবেন। একই দিন আরেক ব্যক্তি পুলিশকে ফোন করে দাবি করেন স্টেডিয়ামের ভেতর 3টি ময়লার স্থানে বোমা রাখা হয়েছে। হুমকিগুলো সত্যি নাকি নিছক আতঙ্ক ছড়ানোর চেষ্টা তা নিশ্চিত না হলেও কোনো ঝুঁকি নিতে চায়নি মার্কিন নিরাপত্তা বাহিনী। তদন্তে যুক্ত করা হয় আমেরিকার পুলিশ ও FBI-কে। পাশাপাশি আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা সংস্থার সহায়তাও নেওয়া হয়। মেসির পাশাপাশি বাড়ানো হয়েছিল পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর নিরাপত্তাও। ফিফার এক কর্মীর নিরাপত্তা কর্মকর্তাদের জানান সন্দেহজনক একজন ব্যক্তি রোনালদো কখন কোথায় থাকবেন এমন তথ্য জানার চেষ্টা করেছিলেন। সরাসরি কোনো হুমকি না দিলেও বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। হিউস্টন, টরন্টো ও মায়ামিতে রোনালদোর কাছাকাছি যাওয়ার চেষ্টা করা কয়েকজনকেও নিরাপত্তার কারণে সরিয়ে দেওয়া হয়। এমনকি এক পর্যায়ে সন্দেহজনক একজন ব্যক্তি পর্তুগাল দলের হোটেলে ঢুকে পড়ে। পরে তাকে গ্রেফতার করা হলেও ঘটনাটি ঠিক কোথায় ঘটেছিল তা ফাঁস হওয়া প্রতিবেদনে উল্লেখ নেই। শুধু মেসি রোনালদো নয়, ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পের নিরাপত্তাও বাড়ানো হয়েছিল। অজ্ঞাত পরিচয়ে কয়েকজন ব্যক্তি একাধিকবার তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। শুধু খেলোয়াড় নয়, বিশ্বকাপের রেফারিরাও ছিলেন হুমকিতে। আর্জেন্টিনা মিশর ম্যাচের ফরাসি রেফারি ফ্রাসোয়া লেটেক্সিয়ার কাছে হোয়াটসঅ্যাপে 6000-এর বেশি হুমকিমূলক বার্তা পাঠানো হয়েছিল বলে ফাঁস হওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই ম্যাচের ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিকেও হত্যার হুমকি দেওয়া হয়। সব মিলিয়ে ফুটবলের সবচেয়ে বড় আসরকে ঘিরে শুধু মাঠের প্রতিদ্বন্দ্বিতাই নয়, নিরাপত্তা বাহিনীকে মোকাবেলা করতে হয়েছে একের পর এক সম্ভাব্য হামলার হুমকি। তবে এসব হুমকির কতগুলো বাস্তব হামলার পরিকল্পনা ছিল আর কতগুলো ছিল শুধুই ভয় দেখানোর চেষ্টা তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়। শাহরিয়ার সানি, ওয়ান ডিজিটাল ডেস্ক।